দেখুন, এটা এই ব্যাপারে আমাকে জানানো হয়েছিল লিস্টের ব্যাপারটা, যে লিস্ট এরকম কিছু একটা হচ্ছে। তো এটা তো আপনারা যেটাকে যুব তৃণমূল কংগ্রেসের কমিটির লিস্ট মনে করছেন, আমি এটাকে পিকনিকের লিস্ট মনে করছি। মানুষ পিকনিকে গেলে এইভাবে একটা লম্বা চড়া লিস্ট তৈরি, এটা এই লিস্টটাই তো অকেজ, একটা অসাংবিধানিক লিস্ট। কেন একটা জেলাতে 9 জন জেনারেল সেক্রেটারি, একটা কমিটিতে, যুব কমিটিতে 11 জন সেক্রেটারি, 9 জন সহসভাপতি। যারা ভাবছে বা যাদেরকে বলেছে যে তোমাদেরকে পদ দিলাম, তাদেরকে পদ নয়, জেলা কমিটি বা যে দিয়েছে তাদেরকে এই পদটা ললিপপ দিয়েছে। 26 ইলেকশন, সব ললিপপ দিয়ে ভোট করার একটা চেষ্টা। এটা চক্রান্ত কি এটা তো ধরুন আলাদা বিষয়। যারা করছে যে এই তো সংগঠন করে বেড়াচ্ছে, আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব থাকছে না। এখন পর্যন্ত বীরভূম জেলাতে যুবর যেসব মিটিং করা হয়েছে, একটা মিটিং করার জন্য সেলিব্রিটিদেরকে নিয়ে আসা হচ্ছে। সেলিব্রিটিরা আসবে, তারপর ওই মিটিং এ ভিড় হবে। যুবর কথা বলছি, কিন্তু আপনি দেখুন না যে আমি তো বিভিন্ন জায়গায় মিটিং করেছি, আপনারা তো দেখেছেন। ভালো সবার ভালো একটা থেকেছে, প্রভাব থেকেছে। আমরা করে যাচ্ছি দিনের পর দিন, এই যুবটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে গেছি। বুড়ান নতুন ছেলে, ও বুঝতে পারছে না কিভাবে কি করবে, সব আবেগ, ওই লিস্টের মধ্যে পুরোপুরি আবেগ প্রকাশ পাচ্ছে। আমার কেন মনে হবে একটা দেশের সংবিধানের বাইরে কেউ যদি কাজ করে, তো এটা আপনাকেও মনে হবে যে ঠিকঠাক নয়? শুধু আমার কেন মনে হবে? আপনিও তো দেশের নাগরিক, আপনিও তো বোঝেন যে সাংবিধানিক নয় এই জিনিসটা। 11 জন জেনারেল সেক্রেটারি, এটা কোনো 9 জন জেনারেল সেক্রেটারি, কোনো সাংবিধানিক কথা হয়? এটা করুক দলকে ভাবা উচিত, দলের মধ্যে সব কি সব চলছে, ঠিক করছে না, বোকামো করছে। হয়েছে, আপনিও দেখছেন, আমিও দেখছি। এটা তো উচ্চ নেতৃত্ব বলছেন পিকনিক লিস্ট। হ্যাঁ, আবারও বলছেন এরকম লিস্ট হয় না, এরকম হয় না। আমি এরকম কিছু মনে করছি না। তবে হ্যাঁ, এটা তো বাস্তবে যে আমি অনুব্রত মন্ডলের হাত ধরে দলে এসেছিলাম, তাই হয়েছে। আরে শুনুন, একটা যুব কমিটির লিস্ট থেকে নাম বাদ গেছে, এসআইআর লিস্ট থেকে নাম বাদ দেয়নি, এটা নিয়ে এত বড় কিছু ব্যাপার নয়। আপনি যেমন আমাকে বললেন যে আমি অনুব্রত মন্ডলের অনুগামী, অনুব্রত মন্ডলের অনুগামীদের পোস্ট বা কোনো পোস্টে থেকেই কাজ করতে হবে, কোনো ব্যাপার নেই। কাজ করছে, প্রভাব তো পড়ার পরে দেখা যায়, তার আগে তো আপনি বুঝতে পারবেন না। কাজ করছে, এখন প্লেন জেলা কমিটির মেম্বার রয়েছে, আসি কাজ করছে। দেখুন, এটা যদি হয় যে কারো কেউ ঘনিষ্ঠ হওয়ার জন্য বা কারো অনুগামী হওয়ার জন্য, কেউ কাউকে ভালোবাসার জন্য যদি কাউকে ভাবে যে কিছু একটা অনীহা করা যাবে বা কিছু, তাহলে এটা দলের জন্য ক্ষতিকারক। এটা আমি মনে করি এটা একটা ক্যান্সার। এগুলোকে ঠিক করতে হবে, রিপেয়ারিং করতে হবে দলকে। সামনে 26-এ ভোট, তার আগে এগুলোকে রিপেয়ারিং করবে। অবৈধ, এটা একটা বাচ্চা ছেলেও জানে। বারবার করে বলছি তো, 9টা জেনারেল সেক্রেটারি হয়। আমরা ছোটবেলায় ফিস্ট করতাম, লিস্ট তৈরি করতাম, এরকম ব্যাপার হয়েছে। পোস্ট নয়, ললিপপ, বারবার বলছি।